ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা নদীর বিদ্রোহ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, নদীর বিদ্রোহ থেকে আজকের প্রশ্ন, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কার লেখা, কোন রচনার অন্তর্গত, মূল গ্রন্থের নাম কি, নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও। তো চলো বন্ধুরা, উত্তরটা শুরু করি। আলোচ্য অংশটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত নদীর বিদ্রোহ রচনার অংশ। মূল গ্রন্থের নাম সরীসৃপ। 3 নম্বর প্রশ্নটা বলছে নদের চাঁদের ভালোবাসা নদীর প্রতি। চলো বলছে, প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ। তাকে কেন্দ্র করেই গল্পের মূল কাহিনী আবর্তিত হয়েছে। পেশায় স্টেশন মাস্টার, নদের চাঁদের জন্ম থেকেই যেন নদী তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে, নদী যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করত। তাই বর্ষায় টানা 5 দিন দেখতে না পেয়ে তার মন ব্যাকুল হয়ে পড়ে। নদের চাঁদ মনে করত নদীর ধারে তার জন্ম, নদীর ধারেই তার শৈশব, কৈশোর ও যৌবন। নদের চাঁদ স্টেশন মাস্টারি করতে এসে জলপূর্ণ নদীকে যেমন ভালোবেসেছিল, তেমনি তার দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটিকেও সে নিজের পরম আত্মীয় রূপে কল্পনা করেছিল। তাই একবার অনাবৃষ্টিতে ক্ষীণস্রোতা নদীটির জল শুকিয়ে গেলে তার মন ব্যথায় কেঁদে উঠেছিল। তাই লেখক বলেছেন, দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। প্যারা চেঞ্জ করবে। অন্যদিকে বর্ষার জলে পরিপুষ্ট নদীর মধ্যে যখন পরিপূর্ণতার আনন্দ জেগে ওঠে, নদের চাঁদের মধ্যেও লেগেছিল সেই আনন্দের ছোঁয়া। আবার নদীর পঙ্কিল জলস্রোতের আবর্তে সে তার স্ত্রীকে লেখা দীর্ঘ চিঠি পকেট থেকে ফেলে দিয়ে এক অদ্ভুত খেলায় মেতে ওঠে। তার মনে হতো নদী যেন সেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তা লুকিয়ে ফেলেছে স্রোতের গভীরে। নদীর প্রতি তার আন্তরিকতার জন্যই সে নিজের হৃদয়ে নদীর বিদ্রোহ উপলব্ধি করতে পেরেছে। এইভাবে নদী কখনো নদের চাঁদের পরম আত্মীয়, কখনো বা বন্ধু হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।